হয়েছে? ফ্লাইটে উঠে ভয় কে পায়? তুই আমাকে প্রিপারেশন নিতে দিয়েছিস এইসবে? আমি কখনো উঠেছি? ফ্লাইটে ওঠার প্রিপারেশন? ফ্লাইটে ওঠার প্রিপারেশন কি করে হয় ভাই? মানে এটা কি প্যারাগ্লাইডিং হচ্ছে নাকি, যে আমি প্যারাগ্লাইডিং করবো একটু আগের থেকে আমাকে বোঝাবে এইভাবে এটা হয় ওইভাবে সেটা হয়? ফ্লাইটে ওঠার প্রিপারেশন? ও দিদি দিদি তুমি কি হাগার আগেও প্রিপারেশন নাও নাকি হাগার আগে এরম করে ওঠে? এই জোরে হাঁকবি না, মানে তুমি কি অ্যাস্ট্রোনট যে চাঁদে যাবা, তোমাকে আগের থেকে ট্রেনিং দিবে যে এইভাবে এটা করতে হয়, অক্সিজেন এইভাবে চালাতে হয়, এইভাবে হাওয়াতে ভাসতে হয়, এটা করতে হয় সেটা করতে হয়? অ্যাস্ট্রোনট তো না তুমি। প্রতিদিন হাজার হাজার নতুন মানুষ ফ্লাইটে ওঠে, ওদেরকে কোনো প্রিপারেশন দেয় না। মানে ফ্লাইটে ওঠার প্রিপারেশন কি হয় ভাই? মানে ফ্লাইটে ওঠার পরে একটা জিনিসই প্রবলেম হয়, সেটা হচ্ছে সিট বেল্ট লাগাতে, যেটা আমারও হয়েছিল ফার্স্ট টাইম। আমি বুঝতে পারছিলাম না কী করে লাগায়, এটা একটা প্রবলেম হয়। সেকেন্ড প্রবলেম হয় মানি, সেটা হচ্ছে যখন ফ্লাইটটা অনেক স্পিডে টানে, যখন হাওয়াতে উঠবে তার জন্য টানবে, তো মানে রানওয়েতে টানবে, তো তখন শুধু সিটটা এরকম পিছনে হয়ে যায়, মানুষ শুধু এরকম হয়ে যায়। এর থেকে বেশি কিছু হয় না। কিন্তু ওর এক্সপ্রেশন দেখো, এমন একটা ভাব দেখাচ্ছে যেন মহাকাশ থেকে ফেলে দিচ্ছে এইভাবে, ও মাটিতে পড়তেছে এইভাবে, ওরকম একটা এক্সপ্রেশন দিচ্ছে। বলছে যদি ঝাঁপ মারতে হয় তাহলে এটা ফুল দিতে হবে, ঠিক আছে? আমাকে হার্ট ফেল করে দিবি, বিশ্বাস কর হার্ট ফেল হয়ে যাবে আমার। আরে যাচ্ছি কবে কবে যাচ্ছি? আগে জ্যাকেটটা পরে নিয়ে জানালি ঝাঁপ মারবি, ঠিক আছে? জ্যাকেট? আরে দেবে, যদি বিমান ক্র্যাশ হয়ে যায় তখন। কোন ফ্লাইটে জ্যাকেট দেয় ভাই? কোন ফ্লাইটে জ্যাকেট দেয়? মানে পাবলিককে কি গাধা মনে করিস? কোন ফ্লাইটে জ্যাকেট দেয়? বলে জ্যাকেট দিবে, জানলাতে চাপ মারবি, জানলাতে চাপ মারবি, আলাদাই ব্যাপার কিন্তু। হ্যাঁ, কোনো ফ্লাইটে জ্যাকেট দেয় না শোনা। 130 জন যারা থাকে, 130 জন যদি প্যাসেঞ্জারকে যদি যায় মানে প্যারাশুট দেয়, তাহলে যদি ফ্লাইট থেকে চাপ মানে উপর থেকে প্যারাশুটের বৃষ্টি হবে, বুঝছিস তো ভাই? তো কোনোদিন কোনো ফ্লাইটে কোনো যাত্রীকে প্যারাশুট দেওয়া হয় না। হ্যাঁ, সেফটি ওয়াটার ব্যাগ থাকে, যদি কোনো সময় জলে ল্যান্ড করাতে হয় সেই ক্ষেত্রে, যেটাকে আমরা সেফটি ব্যাগ বলি, যেগুলো আমরা মানে জলে যখন আমরা ওই যে কী বলে ওইটাকে, ওই যে নৌকা যখন চালাই তখনও যেটা দেয় ওইটা সিটের নিচে থাকে। বাট কোনো প্যারাশুট দেওয়া হয় না কোনো দিন। তবে ছোটবেলা থেকে বইয়ে পড়েছি উড়োজাহাজ, ছাদ থেকে দেখেছি উড়োজাহাজ, হাই এটা আর আজকে আমরা উড়োজাহাজ। তবে সিরিয়াসলি কিরকম একটা লাগছে, কিরকম একটা ফিল হচ্ছে। কিরকম ফিল হচ্ছে? ফিল হচ্ছে তুমি আমার। প্লেন কর্তৃপক্ষের কাছে আমার আবেদন, এই দুটা কুপল নোট কাপাল, কুপল, এদেরকে নিয়ে প্লেনের ছাদে বাঁধেন, দড়িতে প্লেনের ছাদে বাঁধেন, তারপরে এদেরকে বলেন গান করতে, চিরদিনই তুমি যে আমার বান্দরের বাচ্চা। কি ডানা কেটে দেওয়ার চেষ্টা করেছিল, বাট তুমি সবসময় মলম লাগিয়ে লাগিয়ে আজকে ওড়াচ্ছ আমাকে। অনেকে তোমার ডানা কেটে দেওয়ার চেষ্টা করেছিল, যখন তারা পারেনি তোমরা দুজন এসে সোশ্যাল মিডিয়াতে পাবলিকে চুতিয়া কাটছো, তাই না? এটা তো বাসের মতো ফিল হচ্ছে, পায়ের উপর দিয়ে ঘর ঘর করে যাচ্ছে। সিরিয়াসলি বাসের মতন ফিল হচ্ছে শোনা তোমার? সত্যি এক কাজ করো, পাইলটকে ডাকো, ডাইকে না বলো চিল্লাইতে, বনগালোকাল এ রুবি বনগায় দিদি কই রাস্তে কোলে বাচ্চা। छोटी बच्ची हो क्या? ফার্স্ট ফ্লাইট জার্নি আমাদের, মানে হ্যাঁ, মানে ব্যাপারটা মানে ভাবো একবার, জাস্ট আমরা আকাশে উড়ছি। সত্যি কথা বলতে পাতি বাংলা ভাষায় তো এটাই, তাই না? গাইস আমরা উড়ছি। ধরো তুমি প্লেনে করে যাচ্ছ, এবার প্লেনে করে যখন তুমি যাচ্ছ, ফ্লাইটটা যখন উপরে উঠলো, তুমি তো উড়বাই না, এটা বলার কি আছে? মানে এক হয় পাবলিক, এক হয় আদিক্ষেতা পাবলিক। এটা হচ্ছে আদিক্ষেতা পাবলিক। প্লেনে উঠছিস, তুই ভিডিও বানা, ব্লগ বানা, আদিক্ষেতা কর। আমরা উড়ছি বলতে হবে না, আমরা জানি তুমি উড়ছো। প্লেন ওড়ে, সেটা সবাই জানে। যেরকম আমার জাঙ্গিয়াটা তোমার কন্টেন্ট থেকে উড়ে মাথায় চলে এসছে, বান্দরে বাচ্চা। গাইস, এখন থেকে যখন তোমরা হাঁটতে যাবে, হেগে এসে বলবে না আমি হেগে এসেছি, বলবে কি গাইস আমি হাঁটছি, আমার গু বেরোচ্ছে, লা 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 লা, এরকম করে জিলিপির প্যাচের মতন। আমি হাগু করতে গেছিলাম, এরকম করে হেগেছি। গাইস আমি হাঁটছি, গাইস আমি হিলাচ্ছি, গাইস আমার বেরোয় গেল। আজ আমার জীবন সার্থক, যে আমি তো মানে। আর আমার সুন্দরী বউকে দেখো, এ তো নিজের খুশির চোখের জল আটকে রাখতে পারলো না। এই ভিডিওটা যারা দেখছিস, যারা হোস্টেলে থাকিস, তাদের কাছে আমার একটা কোয়েশ্চেন। তোরা জানবি মানে যারা মানে গাঞ্জা টাঞ্জা টানিস আনকি, আমাকে একটু কমেন্ট বক্সে জানাবি আমাকে
এমন কোন গাঞ্জা পাওয়া যায় যেটাতে আমি টানার সাথে সাথেই আমি মানে যখন চাবো তখন আমি চোখ দিয়ে জল বের করতে পারবো, মানে কোন গাঞ্জা, কোন ফর্মুলার গাঞ্জা, এটা আমি জানতে চাই। প্রত্যেক ভিডিওতে যখন চায় তখন চোখ থেকে জল বেরিয়ে যায়, সাত করে বেরিয়ে। মানুষের চোখে জল এরকম এরকম ভাবে আসে জল, ঠিক আছে না? এরকম ভাবে কি করে জল আসে ভাই? ওকে শাড়ি দিল, বেবি তোমার জন্য শাড়ি, বেবি তোমার জন্য আন্ডারপ্যান্ট, বেবি চলো প্লেনে করে ঘুরে আসি। এরকম নাড়িয়ে নাড়িয়ে তুলেছি বাবা। গুয়ের জল দিয়ে ম্যাগি, আয় হায়। ধরো তুমি বাড়িতে আসলে, বাড়িতে এসে তুমি তোমার বেটার হাফ, সেটা ছেলে হোক কিংবা মেয়ে, তাকে বলে বেবি বেবি একটু ম্যাগি বানিয়ে নিয়ে আসো না, পুরো খিদা পাইছে। তারপর তোমার বেবি তোমার জন্য গুয়ের জল দিয়ে ম্যাগি বানিয়ে নিয়ে আসলো। মুতের জল দিয়ে জলজিরা খাই খাই। এটা যদি গুয়ের জল দিয়ে ম্যাগি বানাতে হবে, মুতের জল দিয়ে জলজিরা খেতে পারবো না। তো এবার আছে ভিডিওর মোরাল পয়েন্টে। এই মোরাল বলছি, পাবলিকের রিয়াকশন দেখো। রহা নেই যারা। যাই হোক, জোকস অ্যাপার্ট, মেন পয়েন্টটা হচ্ছে তিথি তুষার, তোদেরকে আমি পার্সোনালি হেট করি না, ঠিক আছে? তোরাও কন্টেন্ট ক্রিয়েটার, আমিও কন্টেন্ট ক্রিয়েটার, আই রেসপেক্ট ইউ ইন পার্সোনাল লাইফ। প্রফেশনাল লাইফে রোস্টিং এটা জাস্ট একটা জনরা, হোয়াট এভার, যেটাই হোক। মেন পয়েন্টটা তোমাদেরকেও, তোমরা আবার ওদেরকে গালাগালি দেওয়ার দরকার নেই, এটা জাস্ট মজাকে মজার মতন নাও, হোয়াট এভার। মেন পয়েন্টটা হলো একটা জাস্ট কথা বলতে চাই, প্র্যাঙ্ক কর, তোরা স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক কর, তোরা যেটা বানাবি বানা, বাট এমনও কিছু করিস না যেন একটা টাইম পরে যদি তোদের রিয়েল লাইফে সত্যি কিছু হয়, ফর এক্সাম্পল কালকে মানুষের লাইফ, চামড়া মাংসর লাইফ, রক্ত মাংসের লাইফ, একটা রিয়ালিস্টিক কিছু হতেই পারে। তো রিয়ালিস্টিক যদি কিছু হয়, ওটা নিয়েও যদি ভিডিও বানাস, তখন পাবলিক কী ভাবে? ওটাও স্ক্রিপ্টেড, মানে রাখাল বাগের কেসটার মতন হয়ে যাবে। ফর এক্সাম্পল এখন যেরকম কালকে নাকি কোথা থেকে একটা শুনলাম, জেপার দিদি নাকি লাইফে পুরো আপসেট, এই কন্ট্রোভার্সিটা নিয়ে বিশাল আপসেট। তো জেপার দিদিকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, ওদের বাড়ির লোক নাকি ওকে খুঁজছে। আমি শুনলাম, আমি শিওর না, আমি একজনের কাছে ফোনে শুনলাম, হোয়াট এভার, এরকম টাইপের কিছু একটা হচ্ছে। কেন বিশ্বাস করবো আমি? ওরা তো স্ক্রিপ্টেড ভিডিও বানাতে পারে। আমার তো এটাই মনে হবে না যে হ্যাঁ এগুলো ফালতু, এগুলো এটাও স্ক্রিপ্টেড, ও নিজে লুকায় আছে কোথাও, পাবলিককে দেখাচ্ছে সিম্পাতির জন্য। আমার তো তাই ফিল হবে ভাই, আমার কেন, প্রতিটা পাবলিক, আমি তোমাদেরকে বললাম তোমাদের এটাই ফিল হচ্ছে। তো সেটাই বলবো, রিয়েলিস্টিক কিছু ভিডিও তোমরা বানাও, যারা যারা এরকম কাপল প্র্যাঙ্ক করো, এই প্র্যাঙ্ক সেই প্র্যাঙ্ক, রিয়েলিস্টিক কিছুও বানাও, পাবলিকের ভরসাটা রাখো। কালকে যদি সত্যিকারের কোনো একটা ঘটনা হয়, আর যদি লাইভে এসে বলো গাইজ আমার সাথে এটা হয়েছে, তখন গাইজ বলবো এটাও স্ক্রিপ্টেড, তাই না? তো প্র্যাঙ্ক করো, মানুষকে হাসাও, এন্টারটেন করো, রিয়েলিস্টিকও কিছু রাখো তার মধ্যে। আমার লাস্ট 3-4টা ভিডিওতে কমেন্ট বক্সে তিথি তুষারকে রোস্ট করো, তুষারকে রোস্ট করো আসছিল। তো আমি ভাবলাম যে অলরেডি আমি এদেরকে এনে আগে 2টা ভিডিও বানিয়েছি, আরেকটা কি বানাবো, তো জাস্ট এটা বানালাম। এটা জাস্ট একটা মেনলি একটা ভিডিওর উপরে বেস্ট করেই বানালাম। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে কমেন্ট বক্সে জানাও। আরেকটা ভিডিও আসবে, বাস আমি জাস্ট পার্সোনাল অ্যাটাক করি না, আমি কন্টেন্টকে রোস্ট করার চেষ্টা করি, বাবা মা ফ্যামিলি এগুলো তুলে আমি কখনো কথা বলার চেষ্টা করি না। তো জাস্ট এটাই। আর ভিডিওর শেষে একটা কথাই বলতে চাই, তোমরা যদি আমাকে মেসেজ করতে চাও পার্সোনালি, তো টেক্সট করো ইনস্টাগ্রামে আই এম বেঙ্গলি বাবু কিংবা বেঙ্গলি বাবু অভিষেক, চলে আসো। আজকে যেন এতটুকুই, বাই।